বাবুল বিররি ওয়াস সিলাহ, মাতা পিতার সাথে সদ্ব্যবহারের অধ্যায়। এই রকম ভাবে সুনির্দিষ্ট ভাবে যেভাবে অধ্যায় দেওয়া আছে, এই অধ্যায় স্কুল কলেজ ভার্সিটির কোথাও এরকম অধ্যায় করে দেওয়া নাই। যেই কারণে তারা সিলেবাস কমপ্লিট করে ঠিক, তারা যোগ্য হয়, অভিজ্ঞ হয়, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হয় ঠিক, কিন্তু মানবিক মূল্যবোধ জাগ্রত হয় না। মায়ের প্রতি দায়বদ্ধতা, বাবার প্রতি দায়বদ্ধতা সৃষ্টি হয় না। আমরা এই কারণে বলেছিলাম যাতে সরকার আমাদের ধর্মীয় শিক্ষাটা সিলেবাসে অন্তর্ভুক্ত করে ধর্মীয় শিক্ষক একেবারে প্রাইমারি লেভেল থেকে নিয়ে একেবারে আমাদের স্কুল কলেজ ভার্সিটি সর্বোচ্চ জায়গা পর্যন্ত ধর্মীয় শিক্ষক নিয়োগ করে। আলহামদুলিল্লাহ, আমাদের এই আহ্বান মনে হয় আস্তে আস্তে সরকারের সর্বোচ্চ পর্যায়ে না গেলেও সরকারে আছেন এমন কিছু লোকের কাছে গিয়ে পৌঁছাইছে। আমরা বিগত কয়েকদিন আগে দেখেছি আমাদের সিলেটের গর্ব জনাব আরিফুল হক সাহেব, যিনি কয়েকদিন আগেও মেয়র ছিলেন, পদোন্নতি পেয়েছেন, তিনি এখন এমপি হয়েছেন, সংসদ সদস্য হয়েছেন। তিনি সরকারের কাছে দাবি জানিয়েছেন বৃহত্তর সিলেটে শত শত আলিয়া মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে, যেখানে পদ অনেকগুলো। তিনি আবেদন রেখেছেন যে আমি বুঝলাম না সিলেটবাসীকে বঞ্চিত করার জন্য এই চক্রান্ত নাকি। আলিয়া মাদ্রাসায় দিন শিক্ষার যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যেটা আছে, এটা পানিশমেন্ট ব্যবস্থার মতো, মানে সরকারি কোনো ভালো চাকরি থেকে যদি বরখাস্ত করতে হয়, তাকে অপসারণ করতে হয়, তো দিয়ে দাও আলিয়া মাদ্রাসায়। এইরকম একটা মনোভাব তৈরি করেছে বর্তমানের প্রশাসন, যেই কারণে তিনি দাবি জানিয়েছেন এই প্রহসন আমরা মানি না। সিলেটবাসীকে অশিক্ষিত রাখার জন্য, শিক্ষা বঞ্চিত রাখার জন্য যেভাবে শিক্ষার পদগুলো, শিক্ষকের পদগুলো খালি রাখা হয়েছে, আমরা এটা পছন্দ করছি না। আমরা চাই শীঘ্রই যেন এই সকল শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এই ক্ষেত্রে আপনারা বলেন আমাদের শিক্ষক ক্রাইসিস। মেয়র আরিফুল হক সাহেব সংসদ সদস্য হয়েছেন, তিনি স্পষ্ট করে বলেছেন আমাদের বৃহত্তর সিলেটে কওমি লেভেলে পড়াইতে পারবেন, কেউ কলেজ ভার্সিটি লেভেলে ক্লাস নেওয়ার মতো যোগ্যতা তাদের আছে, তাদের কাছ থেকে যদি আমরা শিক্ষক নিতে চাই তাহলে যোগ্য লোকের অভাব হবে না। আমাদের এই সকল পদ এবং পোস্ট খালি রাখার কোনো প্রয়োজন নেই। কওমি সিলেবাস থেকে, কওমি শিক্ষাঙ্গন থেকে, কওমি আলেম থেকে, কওমি শিক্ষক থেকে যেন আমাদের এই শূন্য পদগুলি পূরণ করে দেওয়া হয়। এতেই বোঝা গেল আমাদের এই কিছু চেঁচামেচি সরকারের ঊর্ধ্বস্তন কর্মকর্তাদের কানে যাওয়ার আগে কমপক্ষে সরকারের কাছে দিয়েছেন, যে সাহস দেখিয়েছেন, আমরা তাকে সাধুবাদ জানাতে চাই, তাকে ধন্যবাদ দিতে চাই, মোবারকবাদ দিতে চাই। এবং তিনি যেভাবে সততা এবং নিষ্ঠার পরিচয় দিয়েছেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তিনি একজন এমপি হয়েও পীর সাহেব বরুণা শেখুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বরনবী হাফিজাহুল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আসেন, বসেন, সহবত গ্রহণ করেন। এই যে সাহচর্যের ফল আমরা দেখেছি, তার মধ্যে তিনি এই কথা বলেছেন। আমরা বলতে চাই তার মতো সংসদে যে আরো যারা গিয়েছেন, মেয়র আরিফুল হক সাহেব, সাংসদরা, তারাও জনাব আরিফুল হক সাহেবের সুরে সুর মিলিয়ে, কণ্ঠ মিলিয়ে আপনারা শীঘ্রই বক্তব্য প্রদান করুন, নতুবা আগামী নির্বাচনে, আগামী দিনগুলিতে জনগণ আপনাদেরকে চিহ্নিত করে আপনাদেরকে প্রত্যাখ্যান করতে বাধ্য হবে। কারণ আপনারা যুগের চাহিদাও বুঝেন না, সময়ের প্রয়োজনটাও বুঝেন না। মেয়র আরিফুল হক সাহেব এই সিল মে কুছ কালা হয়, তোমাদের অন্তরে বক্রতা আছে, তোমাদের হৃদয়ে বক্রতা আছে। যদি সিলেটের সকল আসন থেকে এইভাবে প্রস্তাব আসে, যদি বাংলাদেশের অন্যান্য সকল মানবিক সাংসদদের পক্ষ থেকে এইভাবে প্রস্তাব আসতে শুরু করে, সরকার এই সকল প্রস্তাব বাস্তবায়ন করতে বাধ্য হবে। ঠিক না বে ঠিক?